হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স পোয়েমের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে দেওয়া হচ্ছে। আশা করি আসন্ন ফার্স্ট সেমিস্টারের জন্য প্রত্যেকেরই খুব হেল্প হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স? এই বেঙ্গল সেলার্স কবিতাটির উৎস কী? তো অ্যান্সার হবে দ্য বার্ড অফ টাইম। তারপর, হু ইজ সরোজিনী নাইডু? অ্যান অ্যাক্টিভিস্ট, এ ফ্রিডম ফাইটার, এ পোয়েট? তাহলে তিনটাই উনি, তাই অল দ্য অ্যাবাভ আমাদের অ্যান্সার হবে। এবার প্রশ্ন, হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য বেঙ্গল সেলার্স? এই যে কবিতাটা বেঙ্গল সেলার্স, এখানে কটা স্ট্যান্ডা, কটা স্তবক আছে? তো উত্তর হবে 4টা স্তবক আছে, 4 স্ট্যান্ডা। এবারের প্রশ্ন, হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য বেঙ্গল সেলার্স? এই কবিতা বেঙ্গল সেলার্সে কতগুলো লাইন আছে? তো উত্তর 24টা লাইন আছে টোটাল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স? এই বেঙ্গল সেলার্স কবিতাটির রাইমিক স্কিম অর্থাৎ কোন ছকে কবিতাটাকে মেলানো হয়েছে? তো উত্তর হবে এ এ বি বি সি সি। ঠিক আছে, কবিতাটাকে এ এ বি বি সি সি এই ছকে মেলানো হয়েছে, তার এই রাইম স্কিম হলো এ এ বি বি সি সি। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কালেকশন অফ পোয়েমস ইজ দ্য বেঙ্গল সেলার্স? এই কোশ্চেনটা অলরেডি আগে একবার করে ফেলেছি, তো এটা এমসিকিউ আকারে আছে। উত্তরটা দেখে নিই, দ্য রিভার, দ্য ফেদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং। তো অ্যান্সার আমরা জানি, এর আগে বলেছি দ্য বার্ড অফ টাইম। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ রিটেন ইন এ আয়াম্বিক টেট্রামিটার, ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স, রায়ামিং কাপলেট? তো অ্যান্সার হবে রায়ামিং কাপলেট, আমাদের উত্তর অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হু আর দ্য ন্যারেটার্স অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স? মানে এই যে কবিতা বেঙ্গল সেলার্স, এর বক্তা কারা? দ্য রিডার্স, দ্য বায়ার্স, দ্য পোয়েট, দ্য বেঙ্গল সেলার্স? একদম শুরুতেই আমরা প্রথম লাইনে পেয়েছি বেঙ্গল সেলার্স আর উই হু বেয়ার, তার মানে বেঙ্গল সেলার্সরা এখানে ন্যারেটার। উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার আর দ্য বেঙ্গল সেলার্স হেডিং টুয়ার্ডস? এ দ্য সেন্টার অফ দ্য টাউন, দ্য উইকলি মার্কেট, দ্য ভিলেজ ফেয়ার, দ্য টেম্পল ফেয়ার? তো কবিতার সেকেন্ড লাইনে বলা আছে আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো টেম্পল ফেয়ার কথাটা এখানে আছে, তো উত্তর হবে, অ্যান্সার হবে দ্য টেম্পল ফেয়ার, অপশন ডি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফেজ রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট রেফার টু? রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট মানে রামধনুর রঙে জলজলে বৃত্ত। তাহলে এগুলোর মধ্যে কোনটা অপশান? দ্য বেঙ্গল সেলার্স, দ্য ওমেন, দ্য বেঙ্গল অফ ডিফাইন্ড কালার্স, দ্য মেরি গো রাউন্ড? তো অ্যান্সার হবে দ্য বেঙ্গল অফ ডিফাইন্ড কালার্স, অর্থাৎ বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের চুড়ি। নেক্সট কোশ্চেন, ইন দ্য বেঙ্গল সেলার্স দ্য বেঙ্গলস আর দ্য টোকেন্স অফ? এই দ্য বেঙ্গল সেলার্স কবিতাতে চুড়িগুলো কিসের চিহ্ন, কিসের নিদর্শন, কিসের প্রতীক? ডাল লাইফস, স্ট্রং লাইফস, স্লো লাইফস, দ্য রেডিয়েন্ট লাইফস? তো রেডিয়েন্ট মানে হলো আনন্দ, এখানে এই চুড়িগুলো আনন্দের প্রতীক। ইন দ্য বেঙ্গল সেলার্স দ্য ওয়ার্ড টোকেনস মিন? এই টোকেনসের মানে কি? টোকেনসের মানে হলো সিম্বল, চিহ্ন, নিদর্শন ইত্যাদি। নেক্সট কোশ্চেন, বেঙ্গল দ্যাট রিজেম্বল ফিল্ড অফ সানলাইট কর্ন আর সুইটেবল ফর এ ব্রাইট ফর হার? বলছে যে সোনালি রৌদ্রু যখন শস্যের ক্ষেতে পড়ে, তো যে কালারটা আসে সোনালি কালারটা, সেই কালারের চুড়ি একজন কনের হাতের কোন সময়টাকে ইন্ডিকেট করছে? এটা তার বিয়ের দিনের সকালবেলা সময়টাকে ইন্ডিকেট করছে। নেক্সট কোশ্চেন, দ্য রেড অর রেডিশ ব্যাঙ্গলস হ্যাভ বিন কম্পেয়ার টু? লাল রঙের যে চুড়িগুলো আছে কিসের সাথে তুলনা করা হয়েছে? সানলাইট কর্ন, ম্যারেজ ফায়ার, নিউবর্ন লিভস, বার্ডস? তো উত্তর হবে ম্যারেজ ফায়ার, বিয়ের যে অগ্নি থাকে সেই আগুনের সাথে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, লিম্পিড গ্লোরি পয়েন্টস আউট? লিম্পিড গ্লোরি পয়েন্টস আউট করছে কোনটা? অর্থাৎ লিম্পিড গ্লোরি দিয়ে কী বোঝাচ্ছে? অপশান আছে ট্রান্সপারেন্ট বিউটি, টেন্ডার ব্রাইট, গ্রিন হিউ, মাউন্টেন মিস্ট? লিম্পিড মানে হলো স্বচ্ছ, গ্লোরি মানে হলো তার সৌন্দর্য, উজ্জ্বলতা যাই বলি। তো প্রথম অপশানটা যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানেও স্বচ্ছ, আর বিউটি মানে সৌন্দর্য, তো আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। তো অ্যান্সার হবে অপশান এ, ট্রান্সপারেন্ট বিউটি। নেক্সট কোশ্চেন, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস? অর্থাৎ একজন কনের হাসি, একজন কনের কান্না,
তো একজন কোণে ওই একই দিনে হাসে এবং একই দিনে কাঁদে, এটা কাকে ইন্ডিকেট করছে, কোন কথাকে? দ্য টু কন্ট্রাস্টিং ফিলিংস অফ জয় অ্যান্ড সরো অফ দ্য ব্রাইড। অর্থাৎ একজন কোণে সকালবেলা তার বিয়ে হচ্ছে এবং এই বিয়ের যে খুশির মুহূর্ত, তার জন্য আনন্দ, একই সাথে তাকে তার বাড়ি ছেড়ে যেতে লাগছে, বাপের বাড়ি ছেড়ে যেতে লাগছে, এর জন্য যে দুঃখ, এই দুটো ফিলিংসকে এখানে ব্রাইডাল লাফটার অ্যান্ড টিয়ার দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ফেস ব্রাইডাল টিয়ার ইজ সাজেস্টিভ অফ দ্য ব্রাইডস সরো ফর। ব্রাইড মানে কোণে, একজন কোণের যে কান্না, এই কোণের দুঃখের কারণটা কি? তার অ্যান্সারটা এখানে দেওয়া আছে, লিভিং হার প্যারেন্টাল হাউস আফটার ম্যারেজ। অর্থাৎ প্যারেন্টাল হাউস মানে বাবার বাড়ি, বাবার বাড়িকে সে ছেড়ে যে চলে যাচ্ছে তার স্বামীর বাড়িতে, এর জন্য তার যে দুঃখ, তার যে কান্না, এখানে ব্রাইডাল টিয়ারের মাধ্যমে সেই কথাটা বলেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর এ মেডেন্স রিস্ট। কী ধরনের চুড়ি একজন কুমারী মেয়ে, একজন বিয়ে হয়নি এরকম মেয়ের হাতে মানায়, সেটা এখানে বলেছে। তারা কী ধরনের চুড়ি পরবে? সিলভার, রূপালি অ্যান্ড ব্লু মানে নীল কালারের তারা চুড়ি পরবে। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ ব্যাঙ্গলস আর সুইটেবল ফর এ ব্রাইড। একজন কোণে তার হাতে কি কি কালার, মানে একজন কুমারী মেয়ে থেকে সে যখন কোণে হলো সে সময় তার কী কালারের চুড়ি পরবে সে, সেটা বলেছে ইয়েলো অ্যান্ড রেড কালার ব্যাঙ্গলস। অর্থাৎ হলুদ এবং লাল রঙের চুড়ি তাদের হাতে থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ কালার্ড ব্যাঙ্গলস আর ওর্ন বাই ওমেন হু হ্যাভ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। যারা, যে সমস্ত মহিলারা বিয়ে হয়ে যাওয়ার পর জীবনে অনেকটা সময় পার করে এসছে সংসার জীবনে, তাদের হাতে চুড়িগুলোর কালার কী ধরনের হবে, কী ধরনের চুড়ি তারা পরবে, সেটা হবে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে ব্যাঙ্গলস। অর্থাৎ বেগুনি এবং ছোপ ছোপ যুক্ত সোনালি চুড়ি, যেগুলো ধূসর হয়ে গেছে, এরকম চুড়ি তারা তাদের হাতে থাকবে। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স রিপ্রেজেন্টস। এই কবিতা যার নাম দ্য বেঙ্গল সেলার্স, এটা কী পরিবেশন করছে আমাদের সামনে? এই কবিতাটা আমাদের সামনে, এই কবিতাটার মাধ্যমে ভারতীয় নারীত্বের উদযাপন হচ্ছে, ভারতীয় নারীত্ব কেমন সেটা এই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। তো স্টুডেন্টস, এখানেই আমার ক্লাস শেষ হলো এবং আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং আমি আশা করি সবাই সাবস্ক্রাইব করবে এবং সামনে খুব সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে।